কুড়িগ্রামে রাজীবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং ট্রেড অর্গানাইজেশন টিও লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন কয়েকশো কৃষক ও শ্রমিক। রাজীবপুর থেকে এস.এম. লুৎফর রহমানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। রবিবার সকাল 11টায় রাজীবপুর বাজারে স্থানীয় কৃষক ও খুচরা সার বিক্রেতাদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যানার ফেস্টুন হাতে দাঁড়িয়ে তারা দাবি জানান, দীর্ঘদিন ধরে সুশৃঙ্খলভাবে সরবরাহ করে আসা অনুমোদিত খুচরা বিক্রেতাদের বহাল রাখতে হবে এবং দ্রুত ট্রেড অর্গানাইজেশন টিও লাইসেন্স নবায়ন করতে হবে। কৃষকদের পক্ষে ফরিদ পাটোয়ারি বলেন, আমরা কৃষকেরা যাতে সঠিক সময়ে ন্যায্য সার পাই সেজন্য বর্তমান বিক্রেতাদের রাখার দাবি জানাচ্ছি। নতুনভাবে জটিলতা হলে উৎপন্ন ব্যাহত হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা আব্দুস সামাদ, চান মিয়া, শফিকুল ইসলাম, আব্দুর রহমান, নিশান সহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, হঠাৎ করে কয়েকজনের লাইসেন্স বাতিল ও নতুন জটিলতা তৈরি হলে সার বিতরণ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে, যা সরাসরি ক্ষতি করবে কৃষকদের। আমরা বহু বছর ধরে নিয়মিত সার সরবরাহ করছি। লাইসেন্স নবায়ন ঝুলে থাকায় ব্যবসায় সমস্যায় পড়ছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা ও কৃষকদের একটি প্রতিনিধি দল উপজেলা কৃষক কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা সার সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান বিক্রেতাদের বহাল রাখা ও প্রয়োজনীয় লাইসেন্স দ্রুত নবায়নের দাবি জানাচ্ছেন। বক্তারা আরও বলেন, সার বিতরণ ব্যবস্থা ভেঙে পড়লে মৌসুম ফসল উৎপন্ন ব্যাহত হবে, ক্ষতিগ্রস্ত হবে কৃষক ও সার ব্যবসায়ী উভয়ই। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করেছেন কৃষকরা।